হাতে বানানো নুডলস দেখতে যতটুকু লোভনীয়, খেতে তার চাইতেও সুস্বাদু। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমার অবস্থা আলহামদুলিল্লাহ। আজকে আমি হাতে বানানো নুডলস তৈরি করে দেখাবো। তার জন্য আমি প্রথমত ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিচ্ছিলাম। তেল দেওয়ার জন্য আমার কাছে যেহেতু ব্রাশ ছিল না, বাঙালির তো বুদ্ধির অভাব নেই, আমি কলা গাছের পাতা কেটে ব্রাশ বানিয়ে নিলাম। আপনারাও চাইলে এটা করতে পারেন। তা আমি কিন্তু প্রথমেই এলোমেলো করে দিয়ে দিচ্ছিলাম, তো পরে আমি আবার সুন্দর করে নেব। আচ্ছা, আমি প্রথমে এটা বলি, আমি এটা বলতেই ভুলে গেলাম যে আপনারা যারা এটা তৈরি করতে চান তারা কিন্তু এই ডোটা বানানোর জন্য একটা বাটিতে কিছু ময়দা, একটু লবণ আর পানি দিয়ে গুলিয়ে নেবেন। আমার কাছে কিন্তু এটা খুবই সহজ মনে হয়েছে, যেহেতু এখানে আর বাড়তে কিছুই লাগে না। চাইলে সাথে একটু সয়াবিন তেলও দিতে পারেন। তো ডোটা কিন্তু এভাবেই তৈরি করা হয়। তারপরেই কিন্তু একটু পাইপেনের মধ্যে তেল ব্রাশ করে এভাবে কয়েলের মতো করে দিয়ে দিলে হবে। দিয়ে 5 মিনিট অপেক্ষা করার পরে এটা একদমই হয়ে যাবে কমপ্লিট। তো এভাবে আমি অনেকগুলো তৈরি করে রেখেছি। এবার আমি পাইপেনে একটু তেল দিয়ে একটা ডিম ভালোভাবে ফেটে নেব, মানে ঝুরো ঝুরো করে নেব। আমার কিন্তু ঝুরো ঝুরো করা শেষ। এখন আমি এটাকে এক পাশে রেখে দিব। আর এবার আমার কাজ হলো একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দেওয়া। এরপরে আমি আমার বাড়তি কিছু সবজি আছে ওগুলো একটু হালকা ভেজে নেব। যেমন এখানে আমি গাজর দিয়েছি, গাজরের মধ্যে হালকা লবণ দিয়ে একটু মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমি কিন্তু পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি টমেটো দিয়ে নিচ্ছি। টমেটো দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে নিব, যেন সব কিছু ভালোভাবে মিশে যায়। আমি হাতে তৈরি নুডলসগুলো দিয়ে দিব আর ভালো করে এগুলোকে নাড়বো। এটা কিন্তু লক্ষ্য রাখবেন, এই নুডলসগুলো আবার বেশি নাড়লে কিন্তু ভেঙে যাবে, তাই আমি এটাকে হালকা করে নাড়ছিলাম। নাড়ার জন্য আমার কাছে কাঠের খুন্তিটা ব্যবহার করা বেস্ট বলে মনে হবে, কারণ কাঠের খুন্তি দিয়ে ব্যবহার করলে এগুলো ভেঙে যাবে না। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে যে কোনো কিছুতেই খাবারের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। তো এটা কেউ চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, তবে আমার কাছে মনে হয় এটা দিলে বেস্ট, এটা দিলে খুব ভালোই লাগে। তারপরে আমি ঝুড়ো ঝুড়ো ডিমগুলো দিয়ে নিচ্ছিলাম। তো এগুলো দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নিয়ে নিচ্ছি, যেন সব কিছু একদম গায়ে গায়ে লেগে যায়। আর শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে এটা সুন্দর একটা স্মেল আসে। ধনিয়া পাতা দিয়েই আমি পরিবেশন করে নেব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। চাইলে আপনারাও চেষ্টা করতে পারেন। আল্লাহ হাফেজ।